এলাকার বিভিন্ন বিষয় উপস্থাপন করার। এই মুহূর্তে আমরা নৌকায় আছি, নৌকার উপরে থেকে আমরা কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করব, যেটা গোয়েনঘাট এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বন্যার পানি প্রচুর ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা কমেছে এবং এলাকায় রয়েছে হাহাকার। আপনারা দেখেছেন, এর আগেও লাইভ দিয়েছি, আজও এখন লাইভ দিচ্ছি, যে মানুষ এক মুঠো খাবারের জন্য বা খাবার নেওয়ার জন্য কিন্তু কীভাবে কষ্ট করে দৌড়ে আসছে এবং অনেক রিস্ক নিয়েও কিন্তু এক মুঠো খাবার চাচ্ছে মানুষ। এই অর্থ অবহেলিত বা গরিব মানুষ এই এলাকায় শতকরা প্রায় 80% মানুষ কিন্তু খেটে খাওয়া দিনমজুর, যার ফলে বন্যার পানির কারণে কিন্তু তারা অনেকটা মানে হয়রানিতে পড়েছেন, অনেকটা কষ্ট পড়েছেন। আজকে গোয়েনঘাটের বন্যার খবর আমরা আপনাদের কাছে দিচ্ছি। বন্যার পানি কমতে শুরু করেছে এবং কমেছে, তবে হাহাকার এখন বাড়ছে। মানুষের ক্ষতিগ্রস্তর সংখ্যা বাড়ছে, ঘর নির্মাণ, ঘর ক্ষতিগ্রস্ত, এগুলো থেকে মানুষ আসলে মুক্তি চায় আপনার আমাদের সকলের সহযোগিতায়। তো আজকে আমরা আছি গোয়েনঘাট ডৌবিক ইউনিয়ন, ডৌবাড়ি ইউনিয়ন। এটা আসলে কঠিন একটি নাম। ডৌবাড়ি ইউনিয়নে অবস্থান করছি এবং ডৌবাড়ি ইউনিয়নের যুবলীগের সভাপতি এবং ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি সহ ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত আছেন এখানে। বাংলাদেশের আলোচিত সমালোচিত বিভিন্ন সময় বিভিন্ন কারণে যাকে নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে, বাংলাদেশের সুপারস্টার আমরা ধরে নিতে পারি হিরো আলম। আমরা আপনার কাছ থেকে একটু নিতে চাই, আপনাদের এই যে নতুন যাত্রা শুরু করেছেন, একটি কি যেন যাত্রাপালা, তা এটা আসলে কেন করেছেন এবং আপনারা যে সিলেটে এসেছেন এই মুহূর্তে আপনাদের মনে অনুভূতিটা কি? এই ওটা তো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি হিরো আলম ভাইয়ের ভক্ত সাইফুল বলছি, খাগড়াছড়ি জেলা আমার বাড়ি। আজকে এই সিলেটে আইসি অনেক ভালো লাগলো। যারা পানিবন্দী হয়ে রয়েছে, গরিব যারা রয়েছে, সবাইকে আমরা খাওয়ার দিচ্ছি। আমরা চেষ্টা করছি যে সবার হাতে হাতে যাতে আমরা খাওয়ার যে আজ প্রাণ আছে এগুলো আমরা যাতে সুন্দরভাবে তাদের হাতে হাতে পৌঁছে দিতে পারি। আর একটি কথা না বললে নয়, বাংলাদেশের সুপারস্টার হিরো আলম ভাই সবসময় যে কোনো জেলাতে যে কোনো সমস্যা হোক সে কিন্তু এখানে ছুটে যায়। তো আমি সবাইকে বলবো এটাই, বাংলাদেশের সুপারস্টার হিরো আলম ভাই অনেক ভালো একজন উদয়মনের মানুষ। আমি একদিন হিরো আলম ভাইয়ের সাথে আমি কাজ করছি, আমার কাছেও ভালো লাগছে। আজকে আমার কাছে অনেক ভালো লাগছে এবং কি আমার বড় ভাই আমার সাথে আরও রয়েছে অনেকে, হিরো আলম ভাইয়ের অফিসিয়াল স্টাফ। আমরা হিরো আলম ভাইয়ের সাথে থাকি। বাট এতটুকু বলবো, এখানের যে নেতাকর্মী রয়েছে, পাশাপাশি আমার বড় ভাই সাংবাদিক বড় ভাইরা যারা রয়েছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এত সুন্দর একটা সময় যে আমরা যে প্রাণ যে আমরা যে এই সময় বিতরণ করছি, সবাই আমাদেরকে হেল্প করছে। আর আজকে সারাদিন কিন্তু বাংলাদেশের সুপারস্টার হিরো আলম ভাই, আমাদের হিরো আলম ভাই সারাদিন কিন্তু গরিবের মাঝে প্রাণ বিতরণ করছে। বিশেষ করে আমি সাংবাদিক ভাই এই মুহূর্তে যে আছেন তাকে আমি ধন্যবাদ দিতে চাই যে আজকে সারাদিন আমাদের সাথে রয়েছে। আর পাশাপাশি আমার ভাইয়া তো আমার সাথে রয়েছেই, আমাদের সবার সাথে রয়েছে। আমি একটি কথা বলবো, সারা বাংলাদেশে এবং কি দেশে বিদেশে যারা এই দুই হাত ভরে সবাইকে সহযোগিতা করতে পারে, আর সবাই ওর জন্য দোয়া করবেন। বাট এতটুকু বলবো, আমি আমার ঠিকানাটা বলে আমি শেষ করছি। গরিবের বন্ধু হিরো আলম, আজকে হিরো আলম ভাই প্রমাণ করে দিল যে গরিবের বন্ধু হিরো আলম আজকে আবারও সে প্রমাণ করে দিল যে সেই হিরো। তো বাট আমি এতটুকু বলবো, বাংলাদেশ চলচ্চিত্র জগতে অনেক আর্টিস্ট, অনেক নায়ক নায়িকা রয়েছে, সবাইকে আমি স্যালুট জানাই, শ্রদ্ধা করি, ভালোবাসি। সবাইকে বলবো যার সাধ্য আছেন আপনারা সবাই এই গরিব যারা আজকে পানিবন্দী হয়ে রয়েছে সবার কাছে আপনারা আসেন, সবাইকে একটু সহযোগিতা করেন। এটাই বলবো, যাদের সাধ্য আছে তারা আসবেন। মানে এটাই এই মুহূর্তে আমার বড় ভাই কালকে রাত থেকে আজকে 2 দিন হলো আমরা কিন্তু সিলেটের উদ্দেশ্যে আমাদেরকে
অনেক কিছু দেখাইছে বা অনেক জায়গায় নিয়ে গেছে। সারাদিন আমার ভাইয়া তো আমার সাথে আছেই, আমাদের সাথে রয়েছে। আসলে কি বলবো আর, বা বিশেষ করে সাংবাদিক ভাইয়া হ্যাপি, কিন্তু খুব ভালো আমাদের সাথে মানে আমাদের সাথে ইয়ে করছে, এটাই। হ্যাঁ ভাই, কিছু বলেন। জি, প্রিয় ভিউয়ার্স, বলতে চাই যে আবুল হোসেন সিলেটের গণমাধ্যম কর্মী এবং সাহসী একজন সাংবাদিক। প্রিয় ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বলছি, হিরো আলম ভাই গত পরশুদিন উদ্যোগ নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছেন। গতকাল তিনি সিলেটে এসে পৌঁছেন এবং সিলেটের মাদারগুলা জিয়ারত করেন। সর্বশেষ আজ সকাল থেকে তিনি এই গোয়াইনঘাটের বন্যাত্র এলাকায় ত্রাণ বিতরণ শুরু করেছেন। ইতিমধ্যে প্রায় 1000 পরিবারের মধ্যে ওনার নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ করছেন। এখন পর্যন্ত উনি ত্রাণ বিতরণ করে যাচ্ছেন। ত্রাণ বিতরণ এখনও শেষ হয়নি, কিন্তু একটি লোক ফেসবুকে একটি লেখালেখি করছে, হিরো আলম নাকি ওইখানে আসছে যে এই ত্রাণ বিতরণ উদ্বোধন করার জন্য। আসলে আপনারা নিজেই পারেন না যে কোনো মানুষকে সাহায্য করতে, আবার অন্যের সাহায্য করা দেখলে আপনাদের গায়ে জ্বলে। এইরকম এই কুসংস্কার থেকে আপনারা এখনও বেরিয়ে আসেন। দয়া করে আপনারা অন্যের মন্তব্য না করে নিজে কি করেন এবং কি করতে চান এইগুলা দেখা একটু চিন্তা করার চেষ্টা করেন। এখনও ভালো হন, ভালো হওয়ার সময় আছে, বুঝছেন। আর আপনাদের উদ্দেশ্যে আমি আর কিছু বলতে চাই না। হিরো আলম যেই এলাকায় হিরো আলমকে বাধা দেওয়া হয়েছিল, এই এলাকায় আসার উদ্দেশ্য হইল গিয়া এই এলাকার শত্রু হিরো আলম, কিন্তু উনি এখন বন্ধু হয়ে এলাকার মানুষের সাহায্য সহযোগিতা করতে এগিয়ে এসেছেন। এটাই হচ্ছে গিয়ে গোয়াইনঘাটে আসার মূল উদ্দেশ্য। এই এলাকার একটা চক্র ওইখানে খেলা উদ্বোধনে আসতে হিরো আলমকে বাধা দিয়েছিল, যার কারণে ওই এলাকা বেশি বন্যা কবলিত এলাকা বিদায় উনি ওইখানে আসছেন। ওই এলাকার মানুষের 1000 পরিবারের জন্য উনি ত্রাণ নিয়ে আসছেন। গতকালকে একটা পিক আপ করে নিয়ে আসছেন। আজকে সারা দিন থেকে মানুষজন দেখতেছে, স্থানীয় লোকজন আছে, অলরেডি লাইভের মাধ্যমে দেখতেছে হিরো আলমের ত্রাণ দেওয়া হচ্ছে। উনার নিজ উদ্যোগে নিজ ব্যানারে ত্রাণ দেওয়া হচ্ছে, কিন্তু এর মধ্যে আবার বলতে হিরো আলম ত্রাণ এই উদ্বোধন করতে আসছে। এইরকম আপনারা এই বাদে মন্তব্য থেকে বিরত থাকেন দয়া করে, আর মানুষকে কিছু এই সাহায্য করতে এগিয়ে আসেন। এমনকি অন্যান্য বিত্তবানদের সাহায্য করতে আগ্রহ দেখান। হিরো আলম যে সাহায্য করে এইরকম না, উনি অন্যদেরকে আগ্রহ দেখায়। হিরো আলমের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়া উনি যতটুকু পারবো ওর সামর্থ্য অনুযায়ী সাহায্য করবো, অন্যান্যদের সাহায্য করতে উনি আগ্রহ দেখান। দয়া করে আপনারাও এই গরিবের পাশে এগিয়ে আসুন। এই যে কত কষ্টে আছে লোকজন, এগুলা দেখলে বিশ্বাসই করবেন না। আপনারা সরজমিনে এসে দেখতে পারবেন যে হিরো আলম কী কী মানুষকে ত্রাণগুলা দিচ্ছে। এখানে কোনো প্রভাবশালী কোনো রাজনীতিবিদ, কোনো চেয়ারম্যান কেউ দেন নাই। জি, এই যে কোনো একটা জায়গায় নৌকা দাঁড় করানি মাত্রই মিনিমাম 100 লোক উপস্থিত হয়ে যায়। এই কী পরিমাণ হাহাকার করতেছে, পানি, এই মানুষ বাঁচবে না মরবে এইগুলা চিন্তাও করে না। কিভাবে ত্রাণ নিবে, ত্রাণের জন্য মানুষ হাহাকার করতেছে, শুধু ত্রাণ ত্রাণ করে মানুষ কাঁদতেছে। দয়া করে আপনারা এই মানুষগুলোর পাশে দাঁড়ান, আর বাদে মন্তব্য করা থেকে বিরত থাকেন, আর মানুষকে উৎসাহ দেখান। সবাইকে ধন্যবাদ। আমরা একটু ওনার কাছ থেকে অনুভূতিটা জানতে চাই। হ্যাঁ, এটা কিন্তু হিরো আলমের গ্রুপের একজন সদস্য। আজকের অনুভূতিটা জানতে চাই, সিলেটে আসাটা বা সিলেটের এই বন্যা কবলিত মানুষদের দেখে আপনার এই মুহূর্তে মনের অনুভূতিটা কি? আমরা সিলেটে অনেকবার আসছি শুটিংয়ে, খুব ভালো লাগছে, কিন্তু এই ফিরে আসার পরে আর ভালো লাগছে না। আমাদের হিরো আলম ভাই সবার মাঝে ত্রাণ বিতরণ করার জন্য আসছে, গরিব দুঃখী মাঝে। আমরা জানি যে হিরো আলম থাকলে বাংলাদেশে একটাই হিরো, সে হলো হিরো আলম। আর যত হিরোই থাকুক, তার এর মতন মন কারোই হবে না। আমি তার কাছে প্রায় অনেক দিন যাবৎ থাকি, বহুদিন, প্রথম থেকে আসতেছি থেকে এ পর্যন্ত আমি তার কাছে যা চাইছি তাই পাইছি। আর উনি এমন একটা মানুষ, গরিব দুঃখী মানুষ পাইলে পারে খুব তাদের ভালোবাসে। বড় লোকে ওনার কাছে টাইম নাই, ঠিক আছে। আমি মনে করি যে উনি একজন হিরো। এই যে বন্যার ভিতরে যে এতগুলা লোক পানিবন্দী হয়েছে, তারা খাইতে পারতেছে না। কিছু পরিবার আইসা দেখলাম যে তাদের খাওয়া দাওয়া বন্ধ নাই, তারা অন্যের থেকে কোনো সাহায্যও পারতেছে না। আইসা অনেক কথা বলতেছে যে আমরা খাইতে পারতেছি না, পানি পর্যন্ত খায়া থাকতেছে। এরই মধ্যে আমাদের হিরো আলম ভাই এই ত্রাণ বিতরণ করতেছে, আমরাও সাথে সহযোগিতা করতেছি। এত সার্বিক সহযোগিতা প্রথম থেকেই করে আসছিলাম। এখন আমাদের এই হিরো ভাই
অনেক লোকজনের ত্রাণ বিতরণ করতে করতে সে নিজে অনেক কষ্টের কথা তাদের মুখে থেকে শুনলো, শুনে সে অনেক দুঃখ প্রকাশ করলো যে আমি ছাড়া কি আর বাংলার কোনো মানুষ নাই, আর হিরো নাই। এরই মাঝে এসে আমি ত্রাণ বিতরণ করি, আর কেউ দেখার মতো নাই। তারপরে আমাদের এলাকার যদিও বড় ভাই আবু আব্দুল ভাই, আবু হোসেন, আজিমুল ভাই, আজমল ভাই, সরি আজমল ভাই, হ্যাঁ, সেও আমাদের হিরো আলম ভাইয়ের সাথে দান বিতরণ করতেছে। তাদের এলাকায় আসছি, খুব ভালো লাগছে, সে খুব ভালো মানুষ। আমাদের এখানে এসে খুব ভালো লাগছে। প্রত্যেকবার কষ্টের মাঝে থাকি, কিন্তু এই ফিরা খুবই খারাপ অবস্থা দেখে মানুষের দুর্নীতি যারা দমন করে তাদেরও বলি যে আপনারা দুর্নীতি দমন করেন, কিন্তু এই পানির বন্দি মানুষের দুর্ভাগ্য দমন করার চেষ্টা করুন। রাজনীতি করেন, অনেক কিছু করেন, মন্ত্রীরা তারাও কিন্তু এরা সহযোগিতা করতে পারেন। তারা কিন্তু আর রাজনীতি করেন টাকার জন্য, পয়সা কামানোর জন্য। ঠিক আছে, আমাদের দেশে দুর্ভাগ্য সহযোগিতা করেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আজমল ভাই কিছু বলুন। বলেন বলেন। আসলে আজকে আমাদের একজন সমান্তর কর্মী আমাদের আজমল ভাই আজকে হিরো আলমের সাথে আছেন এবং ওয়ানকাট এখানকার নেতাকর্মীদের সাথে আজকে আসলে এই মুহূর্তে আপনার অনুভূতিটা একটু জানতে চাই। না, আসলে ওই দেখলাম যে বন্যা পরিস্থিতি, আসলে বন্যা পরিস্থিতি এসে দেখলাম যে এখনো পর্যন্ত যে দুর্ভিক্ষ চলছে যে গোয়েনঘাট এলাকাবাসীর। আর আমাদের যে হিরো আলম, নায়ক হিরো আলম তার নিজ উদ্যোগে আজকে যে ত্রাণ বিতরণ করতে এসেছে, দেখে ভালো লাগলো। আর আমরা চাই যে মানুষ উৎসাহী হোক যে ত্রাণ দেওয়ার জন্য। কারণ এখনো দেখলাম যে মানুষের যে পানি কমছে, কিন্তু রোগ বেলায় বৃদ্ধি হচ্ছে, কিন্তু ত্রাণের জন্য হাহাকার করছে। এখনো পর্যন্ত অনেক এলাকায়, গোয়েনঘাট অনেক এলাকায় যে যোগাযোগ ব্যবস্থা এখনো মানে ভালো স্বাভাবিক হয় নাই, যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয় নাই। দয়া করে সবাই এই এলাকায় ত্রাণ দিয়ে সহযোগিতা করবেন। আপনারা ওই এলাকায় ত্রাণ বিতরণ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যাই হোক, সর্বশেষ কথা হচ্ছে এটাই, সবার বক্তব্য যে এই বিপদের সময় এই এলাকার মানুষ হাহাকার করছে খাবারের জন্য, কিন্তু যথেষ্ট পরিমাণ ত্রাণ তারা বা সহযোগিতা তারা পাচ্ছে না। একদিকে তারা পেটের খিদা নিবারণ করার জন্য মানুষের সাহায্য চাচ্ছেন, অন্যদিকে যোগাযোগ ব্যবস্থা ভালো না, আর অন্যদিকে তাদের বন্যা পরবর্তী ঘর নষ্ট হয়ে যাওয়া বাড়িঘর তারা হয়তো আবারও পুনরায় এটা নির্মাণ করতে পারছেন না। সব মিলিয়ে বন্যা পরবর্তী সংগ্রামে বাংলাদেশের এই সিলেট জেলার গোয়েনঘাট উপজেলার মানুষ রয়েছেন। এই সংগ্রাম থেকে তারা উঠতে হলে আপনার আমার সরকারের সবার সহযোগিতায় তাদেরকে আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে পারে। তাই শুধু হিরো আলম না, এখানকার যারা স্থানীয় জনতা আছেন বা স্থানীয় নেতৃবৃন্দ আছেন তারাও এখানে অবস্থান করছেন। পাশাপাশি বাংলাদেশের প্রত্যেক হিরো সহ প্রত্যেকটি মানুষের যাদের তৌফিক আছে, আপনারা সবাই কিন্তু এই গোয়েনঘাট উপজেলায় আসার দরকার বলে মনে করছেন। আজকে এখানে সাংবাদিক কর্মীরা রয়েছেন, সচেতন মহল রয়েছেন, রাজনীতিবিদরা রয়েছেন, অভিনেতা হিরো আলম রয়েছেন। প্রত্যেকের কাছ থেকে একটি বক্তব্য উঠে এসেছে। আমার মনে হয় সিলেটের গোয়েনঘাটে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে এবারের বন্যায়। তাই আমরা আশা করব আপনারা যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন শেয়ার করেন, সাধ্য অনুযায়ী আপনারা এগিয়ে আসুন বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে। এটাই আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা আজকে এই লাইভটির মাধ্যম দিয়ে শেষ করে দিব। এই লাইভটির মাধ্যমে শেষ করে দিব। আমরা এর আগে আরও 2টি লাইভ দিয়েছি, অনেক লম্বা লম্বা লাইভ দিয়েছি, আপনারা দেখেছেন। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি বাস্তব ভিডিও নিয়ে কাজ করে সিলেটের ছাতকের বন্যার পানি, জকিগঞ্জ বিয়ানীবাজারের পানি, জগন্নাথপুর সুনামগঞ্জের পানি, এবং গতকাল আমরা গিয়েছিলাম গোলাপগঞ্জের বিভিন্ন এলাকায় এবং ফেন্সুগঞ্জের এলাকায় কুশিয়ারা নদীর পানি। তো সিলেট বিভাগ ঘুরে ঘুরে কিন্তু বাস্তব ভিডিওগুলো আমরা দিয়ে যাচ্ছি। একইভাবে আজকে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করছেন হিরো আলমের পক্ষ থেকে প্রায় 1000 পরিবারকে এখানে। একটু সলো করো, একটু না বুঝাবে বইটা দে।
এই দেখিস পড়বে শক্ত হয়ে বইস আস্তে করে ধরিও আস্তে করে ধরিও ধরিও এই শাড়ি তো বলা ওইসে ধরিও ধরিও যাই হোক এদিকে আপনারা দেখেন ত্রাণটা দেওয়া যাচ্ছে এই কয়জন আছে তারা দিলাম এক লগে এই সামনে আসো সামনে আসো এ হো আর মহিলা কইরা ভাইতা গেছিল লইয়া এ নাও ভাই বিলাও ভাই বিলাও দেখেন মানুষ খাবারের জন্য এই বাচ্চা পড়বো দেখিও এই আর কে রইছেন হোম আর মহিলা সিলাইছেন দিলাম আরটা এই আগে বাস আছে বাস বাবা তোমার নৌকা নাইনি বাস লিয়ে যাও কেন কিচ্ছু হবে না জ্বর তুফান আসুক যাই হোক এভাবেই শুয়ে থাকবে এটা কোন খাল হ্যাঁ আমরা সুন্দরবনে বাঘ ধরতে আসছি সুন্দরবনের মতো না? এখন সুন্দরবনের মতো নেন কোন আমরা সুন্দরবনে বাঘ ধরতে আসছি এখন দেখি বাঘ যদি পাই বাঘের চামড়া কাটা নিয়ে যা বিক্রি করব অনেক টাকা পাই আর হরিণ যদি পাই মাংসগুলা খাবো আর হরিণের চামড়া বিক্রি করব অনেক দাম সোলো করো ওখানে সোলো করতে এই না আগুয়াই লাগতো না সোলো হ্যাঁ সোলো এই নৌকা বিয়া এই বাস খানে আর ও এটা তারা আনন্দ নাই নি খুবই সুন্দর একটি এলাকা আপনারা দেখেন যে খাল দিয়ে যাচ্ছি আমরা ওয়াম্মা খাল আমরা ওয়াম্মা খালে আছি ওয়াম্মা খাল দিয়ে আমরা যাচ্ছি আপনারা দেখেন যে উম্মা খাল এই যে নৌকা আছে বাড়ির পাশে লাগানো নৌকা আপনি বলেন আমি এমকে বলবো আমরা এখন সুন্দরবনে আসছি সুন্দরবন থেকে বাঘ ধরবো সিলেটের সুন্দরবন আমরা বললাম ওই সুন্দরবন এটা আলাদাভাবে একটু কপিয়ারে ছেড়ে দেবো বাঘ ধরবো বাঘের চামড়া বিক্রি করবো অনেক দাম পাবো আবার আসে বাঘের হাড় বিক্রি করবো এগুলো খামু বাঘ খামু যাই হোক আজকের দিনটা অনেক ভালো লেগেছে আমাদের কাছে আমরা সবাই মিলে ঘুরলাম এবং গরিব অসহায় মানুষের দুঃখ সুখ দেখার চেষ্টা করলাম এবং বোঝার চেষ্টা করলাম সেটা কিন্তু অনেক আনন্দের বিষয় মহতি কাজে নিজেকে অংশীদারিত্ব করা এটা আসলে সবার পক্ষে সম্ভব হয় না কিন্তু যাদের নসিবে থাকে তারাই কিন্তু মহতি কাজে সহযোগিতা করতে পারে তো আমরা মনে করি আজকে মহতি কাজে আমরা আজকের দিনটা সময় দিয়েছি ইনশাআল্লাহ আপনারা দেশ বিদেশে যারা আছেন প্রবাসী ভাই বন্ধুরা আছেন আপনারা দেখছেন আপনারাও আপনাদের এই মহতি কাজের হাত বাড়িয়ে দিবেন ত্রাণটা পাঠিয়ে দিবেন এখানে আসলে অনেক চমৎকার একটি জায়গা আমরা যে দিক দিয়ে যাচ্ছি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন প্রত্যেকের বাড়িতে নৌকা রয়েছে এখানে নৌকা তৈরি হননি এখানে নৌকা তৈরি হয় অনেক নৌকার কাঠ আছে আপনারা দেখেন তারা হয়তো এগুলো তৈরি করে বাজারে নিয়ে যাবেন শালিটি করে যাইবনি এই যে দেখেন এখানে আরো প্রচুর নৌকা হচ্ছে এরা বোধহয় বেশি নৌকা বানায় না আপনি কি সিলেট জেলায় বিয়া করবেন সিলেটি মারতেইব সিলেটি মারতে না পারলে বিয়ে হইতো নাই সিলেটি মারতেইব হইছে না টান রইছে হতা টান রইছে ভাই এই সবাই সাবধান আমরা কি যেদিকে আসছিলাম সেদিকে যাচ্ছি যাই হোক আমরা যেই জায়গাতে গিয়েছিলাম সেই জায়গায় আছি নিতে নি অনেক সুন্দর জায়গা আপনারা দেখেন অনেক চমৎকার লাগছে পরিবেশটা গ্রামের পরিবেশ বন্যার পানি যদিও বিপদসীমার নিচে আছে এখন আমরা বিপদসীমার নিচে আছি কিন্তু গত 5-6 দিন আগে কিন্তু প্রচুর পানি ছিল তারা কিন্তু অনেক বিপদসীমা ছিলেন রাস্তাঘাটের অবস্থা এখনও উন্নতি হয়নি এই এলাকার যার পরে তারা অনেক কষ্টে আছেন রাস্তাঘাট কেমনি দিই আছেন রাস্তা বুঝছি এটা খাল ও সেঙ্গর খাল যায় সেঙ্গর খাল বুঝছি আবার এই জায়গা দিন ঠাকুর বাজার পর্যন্ত যাওয়া যায় ঠাকুর বাজার আর সেঙ্গর খাল দিয়ে যাওয়া যায় শালিটিগড় সুরমাত কোন জায়গাতে লাগছে সুরমা
সুরমাত পড়ছেন, সুরমা নদীত। আচ্ছা। যাই হোক, আপনারা দেখেন যে আমরা গ্রামের ভিতরে আছি, গ্রামের পরিবেশ দেখেন। এটা হচ্ছে একটা সমিল, গাছের মিল। রাস্তা রাস্তা আছে নি এটা, না নৌকায়? সবার সামনেই রাস্তা। অনেক সুন্দর জায়গা, আপনারা দেখেন। খুবই সুন্দর পরিবেশে রয়েছে, এটা নৌকার ঘাটও রয়েছে, আবার রাস্তাও রয়েছে। এই সমিলে প্রচুর গাছ আছে। তা আমরা আবার এখানে এসেছি। আমরা গন্তব্যস্থানে এসে গেলাম, আবার ঘুরে ফিরে সারাদিন নৌকায় ছিলাম এবং অনেক পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়েছে হিরা আলমের পক্ষ থেকে এবং এই এলাকার নেতাকর্মীদের সহযোগিতায় আমরা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভিতে সরাসরি। এই নিচু হয়ে যাও, এই কিসের সাপ? মানুষ। এই। এই যার যা কিছু আছে সব নিয়ে নেমে পড়ুন। হ্যাঁ, তারা হৌদো। যাক, আমরা ধীরে ধীরে নামতেছি। হ্যাঁ, নামেন ভাই, নামেন। যার যা আছে নিয়ে নিয়ে নামেন, অস্ত্র বস্ত্র নিয়ে আসেন। ও আচ্ছা, ও এই জায়গাতে আসার কথা না? হ্যাঁ, এই জায়গাতে আসার কথা। এ হিরো কো, হিরো হিরো ছাড়া সবাই দেখি নামে ফালাই ফালাই হিরোর মতো। আপনারা দেখছেন গোয়েনঘাট থেকে আমরা আজকে ভিডিও দিয়েছি। এখানে রয়েছেন বাংলাদেশের অভিনেতা হিরো আলম। আমরা ওনার তহবিল থেকে ওনার নিজ উদ্যোগে আজকে ত্রাণ বিতরণ করা হয়েছে গোয়েনঘাটের বিভিন্ন বন্যা কবলিত এলাকা মানুষের কাছে নৌকায়। আপনারা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমরা বিভিন্ন এলাকা ঘুরে বন্যা কবলিত মানুষের কাছে ত্রাণ দিয়ে আবার ফিরে আসলাম। আমরা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। যে যেখানে আছেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, সাথে থাকবেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের। আমরা সবসময় চেষ্টা করি বাস্তব ভিডিও দিয়ে যেতে। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। এই পড়ে গেছে রে ভাই। যে ত্রাণগুলো রয়েছে সেগুলো বন্যার্থদের মধ্যে বিতরণ করা হবে। সেগুলো আবার গাড়িতে উঠানো হচ্ছে, সেখান থেকে নিয়ে যাওয়া হবে। হিরো আলম নৌকার উপরে আছেন, আপনারা দেখছেন। তিনি এখন নামবেন। যাই হোক, আমরা হিরো আলমের
ভিডিওটি এখানে শেষ করে নিচ্ছি। আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন, সেই প্রত্যাশা আশা রেখেই বিদায় নিচ্ছি আমি আবির সাগর। আবারও কথা হবে। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, আর হিরো আলমের মতো গরিব অসহায় খেটে খাওয়া দুস্থ বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের সাথে আসুন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি এই মুহূর্তে আমি আবির সাগর। আবারও কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ। তুই এবার কি তা করেনি? হ্যাঁ আসি আসি আরো। যাই হোক প্রিয় দর্শক, আমরা উঠো হয়, আমরা পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ও না তো তাও না তো সামনে যাওয়া তো কোন থেকে খুললেও এখন বইতে পারছো না না হয়েছে আড়িয়ে মুগিলা তো গাড়ি